অবশেষে মুখ খুললেন ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্প্রতি তিনি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া একটি সাক্ষাৎকারে দেশের বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন। তিনি সাক্ষাৎকারে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানকে বলেছেন মৌলবাদীদের অভ্যুত্থান ও সেনাবাহিনীর অভ্যুত্থান। তিনি আরও জানান, ৪ঠা আগস্ট মধ্যরাত পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেই ছিলেন এবং ওই সময় উপস্থিত ছিল পুলিশ প্রধান ও সেনাপ্রধান। সেনাপ্রধান নাকি ওই সময় বলেছিলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে ৫ তারিখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে সেনাবাহিনী, কিন্তু পরবর্তীতে তো আপনারা সব দেখতেই পেলেন। এভাবেই বর্ণনা করেছিলেন ৪ তারিখ মধ্যরাতের ঘটনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকারের পতনকে একটি গোয়েন্দা ব্যর্থতা বলে মনে করেন। তিনি আরও বলেন, ডিজিএফআই, এনএসআই সহ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো পূর্ণাঙ্গ রিপোর্ট প্রধানমন্ত্রী দপ্তরে পাঠায় এবং আমার কাছে শুধু সারসংক্ষেপ আসে। এরই প্রেক্ষিতে তিনি বলেন, এটা সম্পূর্ণ ছিল গোয়েন্দা ব্যর্থতা। সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে তিনি বলেন, বর্তমান সরকারের উচিত অংশগ্রহণমূলক একটি নির্বাচন আয়োজন করে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো। তিনি আরও জানান, এখনও মাঝে মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওনার ফোনালাপ হয় এবং বিভিন্ন ইস্যুতে তিনি প্রধানমন্ত্রীর কাছে পরামর্শ চান। তিনি আরও বলেন, ৫ই আগস্ট এবং ৬ই আগস্ট তিনি দেশে অবস্থান করছিলেন এবং ৭ই আগস্ট তিনি দেশ ছেড়ে যান। অনুকূল পরিবেশ পেলে তিনি আবারও দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন এবং নির্বাচনে অংশগ্রহণ করার কথাও বলেন এবং তিনি আওয়ামী লীগের তৃণমূল কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন। তিনি নিজ দল আওয়ামী লীগের সমালোচনা করে বলেন যে, আমরা সঠিক সময় সঠিক নেতৃত্ব নির্বাচন করতে পারিনি। প্রতি ২ বছর অন্তর অন্তর দলের নেতা পরিবর্তন করার কথা থাকলেও আমরা সেক্ষেত্রে ব্যর্থ হয়েছি। এছাড়াও তিনি ভারত সরকারের কাছে সহযোগিতা কামনা করেন। এক প্রশ্ন জবাবে তিনি বলেন, ভারত যদি কূটনৈতিকভাবে বাংলাদেশকে চাপ সৃষ্টি করে, সেক্ষেত্রে একটি সুষ্ঠু নির্বাচন এবং সকল দলের অংশগ্রহণের নির্বাচনে নিশ্চিত করার ব্যাপারে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান খান কামাল।